নমস্কার, আমার নাম মৈত্রী হালদার। আমি তিহট্ট গভর্নমেন্ট আইটিআই কলেজের কোপাটেডের স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি HTML এবং CSS এর কাজ কী। HTML এ আমি একটা ফাইল খুলে নিয়েছি, তাতে আমি ডকুমেন্টে কিছু কাজ করে নিয়েছি এবং ডকুমেন্টের যে কাজগুলো আমি করেছি সেগুলো কালার কিভাবে করব সেগুলো আমি এখন দেখাচ্ছি। কালার করার জন্য CSS এর একটা ফাইল খুলতে হবে, তাই জন্য এখানে আমি একটা style.css নামে একটা ফাইল অলরেডি খুলে নিয়েছি। আমি এবার কিভাবে কালার করেছি সেটা দেখাচ্ছি। style.css ফাইলটির মধ্যে আমি কিছু কাজ করেছি। প্রথমে আমি বডি ট্যাগ এলিমেন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গোল্ডেন দিয়েছি, কারণ আমরা HTML এ যা কাজ করেছি তা সবই বডি ট্যাগের মধ্যে। আমি যেহেতু ব্রাউজার পেজে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাই স্টাইল শিটে বডি এলিমেন্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগে আমরা রেড কালার করেছি এবং H1 ট্যাগে আমরা যেগুলো লিখেছি সেগুলোকে বড় করে দেখানোর জন্য আমরা ক্যাপিটালাইজ করেছি। তারপরে আছে OL ট্যাগ বা অর্ডার ট্যাগ। অর্ডার ট্যাগে আমরা কি কালার করেছি? RGB কালার করেছি, যার মধ্যে রেড রয়েছে 125 এবং গ্রিন রয়েছে 35 এবং ব্লু রয়েছে 41। এরপরে আছে ক্লাস ট্যাগ। ক্লাস ট্যাগটা হলো যে অনেকগুলো লেখাকে একসঙ্গে কালার করতে গেলে যে ট্যাগ ব্যবহার করা হয় বা ইউজ করা হয় সেই ট্যাগটার নাম হলো ক্লাস ট্যাগ। হ্যাঁ, ক্লাস ট্যাগের নাম এখানে আমরা দিয়েছি কোপা এবং তাতে কালার করে নিয়েছি লাইট গ্রিন। এরপরে আছে আইডি ট্যাগ। আইডি ট্যাগটা হলো যে অনেকগুলো লেখার মধ্যে যে কোনো একটা লেখাকে আমরা কালার করতে চাই, সেটাকে হচ্ছে যে ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে আইডি ট্যাগ। তারপর আছে টেবিল ট্যাগের মধ্যে আমরা TH করেছি, যার ফুল ফর্ম হচ্ছে টি হেড ট্যাগ। আর তারপরে আমরা করেছি TD ট্যাগ, যার ফুল ফর্ম হচ্ছে টেবিল ডেটা। এগুলো আমরা কি কালার করেছি? TH ট্যাগে আমরা কালার করেছি হচ্ছে রেড। তারপর TD ট্যাগে হচ্ছে আমরা কালার করেছি ব্লু। এরপর আমরা প্রোগ্রামটা রান করব। রান করে এরকম আসলো। The end.